বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ভিউয়ার্স এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, সবাইকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতোই আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 3-এর বল সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে এই অধ্যায়ের উপর আমি 2টি পাঠ নিয়েছিলাম। আজকে যে পাঠটি নিতে যাচ্ছি সে পাঠটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে অ্যাসাইনমেন্ট তথা নির্ধারিত কাজ সম্পাদন করাবেন শিক্ষার্থীদের দিয়ে। তো ওই নির্ধারিত কাজের প্রেক্ষিতে আমি আমার আজকের উপস্থাপনাটি, তোমরা যদি আজকের এই উপস্থাপনাটি ভালোভাবে লক্ষ্য করো এবং পর্যবেক্ষণ করে থাকো, তাহলে পদার্থবিজ্ঞানের যে কোনো অ্যাসাইনমেন্ট এবং নির্ধারিত কাজ নিজেরাই খুব সহজে করতে পারবে। আমি এখানে একটি নমুনা অ্যাসাইনমেন্ট উপস্থাপন করার চেষ্টা করব। তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো অ্যাসাইনমেন্টটি কিভাবে আমি সমাধান করি। তোমরা ঠিক একইভাবে স্কুল থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দিবে সেগুলো এইভাবে উপস্থাপন করবে। তো তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। একটা উদ্দীপক দেওয়া আছে বন্ধুরা, দেখো। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি মানে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। এই ছিল আমাদের উদ্দীপকটি। কি বলছে? স্থির অবস্থানে ছিল একটি ট্রাক, সেটি যাত্রা শুরু করলো। ট্রাকের ভর দেওয়া আছে কত? 600 কেজি ভরের একটি ট্রাক। কিরকম ত্বরণ নিয়ে সে চলতেছিল? ত্বরণ ছিল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে চলতেছিল। কতক্ষণ যাবৎ? 60 সেকেন্ড যাবৎ চলার পরে সামনে একটি 400 কেজি ভরের একটি স্থির পিকআপ সামনে স্থির অবস্থায় ছিল। এই ভ্যানের সাথে ধাক্কা খেয়েছে চলমান ট্রাকটি। ধাক্কা খাওয়ার পরে একত্রে আটকে যায়। আটকে যাওয়ার পরে তারা 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। তারপরে যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে। প্রথমে প্রশ্ন আছে, নিউটনের গতির তৃতীয় সূত্রটি বিবৃত করো। তো নিউটনের গতির তৃতীয় সূত্রটি তোমরা জানো ভিউয়ার্স। তৃতীয় সূত্রটি কি? তোমরা এভাবে লিখবে, নিউটনের গতির তৃতীয় সূত্র বা সূত্রের বিবৃতি। লিখে মার্কিং করে দিবে। মার্কিং করে দিয়ে পরে লিখবে, প্রত্যেক ক্রিয়ার একটি বিপরীত প্রত্যেকটি ক্রিয়ারই একটি বিপরীত সমান প্রতিক্রিয়া রয়েছে বা আছে। প্রতিক্রিয়া
আছে। বাস, নিউটনের গতির তৃতীয় সূত্রটি কি ছিল? যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টের যে চারটি প্রশ্ন আছে এর মধ্যে প্রথম প্রশ্নটি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অথবা প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত সমান প্রতিক্রিয়া আছে। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান ক হয়ে গেল বন্ধুরা। তারপরে আমরা যাব ক্ষয়ে। লক্ষ্য কর কি আছে সমাধান ক্ষয়ে কি আছে দেখো, আশা করি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ক্ষয়ে বলা আছে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে তা থেমে যায় না কেন? বৈদ্যুতিক সুইচ বন্ধ করার সাথে সাথে তা বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে তা থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে আমি এই অধ্যায় থেকে স্থিতি এবং গতি জড়তার উপরে একটি ক্লাস নিয়েছিলাম। আমরা ওই ক্লাসে উপস্থাপন করেছি আমি যে কোনো স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতি জড়তা, আর কোনো একটি গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা তাকে বলা হয় গতি জড়তা। এখানে ফ্যানটি কি করতেছিল? চলতেছিল। সুইচ বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু ফ্যানটি বেশ কিছুক্ষণ যাবৎ চলতে থাকে। তাহলে এটার উত্তর তোমরা কিভাবে সাজিয়ে লিখবে? বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে তা থেমে যায় না কেন, ব্যাখ্যা করো। তোমরা লিখবে সমাধান খ। সমাধান খ। খ লিখার পরে লিখবে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর, ভালো করে খেয়াল করে শোনো, তোমরা কি লিখবে সমাধান ক্ষয়ের মধ্যে? তোমরা লিখবে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পরেও তা থেমে যায় না এর কারণ লিখে কোলন ড্যাশ দিয়ে লিখবে এটি গতি জড়তার কারণে হয়ে থাকে। কি কথাটি লিখবে? যে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পরেও এটি চলতে থাকে, তার কারণ হচ্ছে গতি জড়তা, অর্থাৎ গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পরেও এটি চলতে থাকে। এই কথাটি লিখবে। এই কথাটি লেখার পর তোমরা পরবর্তীতে লিখবে আমরা জানি কোনো স্থিতিশীল বস্তু স্থির থাকার যে প্রবণতা, কোনো স্থিতিশীল বস্তু স্থির থাকার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতি জড়তা, এবং কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা থাকে তাকে বলা হয় গতি জড়তা। এখানে বৈদ্যুতিক ফ্যানটি গতিশীল অবস্থায় ছিল, তাই সুইচ অফ করার পরেও গতি জড়তার কারণে ফ্যানটি কিছুক্ষণ যাবৎ চলতে থাকে। সুতরাং বলা যায় যে গতি জড়তার কারণে বৈদ্যুতিক সুইচ অফ করা মানে বন্ধ করে দেওয়ার পরেও সেটি বেশ কিছুক্ষণ যাবৎ চলতে থাকে। এটুকুই হচ্ছে, এই কথাটুকুই তোমরা সুন্দর করে নিজের মতো করে লিখে দেবে, ক্ষয়ের সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা লক্ষ্য করব গয়ের মধ্যে কি আছে। গয়ে আছে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। গয়ে কি আছে? প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। প্রথম গাড়িটি কি ছিল? স্থির অবস্থানে থাকা একটি ট্রাক ছিল, যার ভর ছিল কত? 600 কেজি, এবং ত্বরণ ছিল কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুষম ত্বরণে সে চলতেছিল। তাহলে তার বল আমরা নির্ণয় করতে পারি। বল সমান সমান আমরা কি জানি? বল পূরণ ত্বরণ। তাহলে চলো শুরু করা যাক। সমাধান গ। সমাধান গ তোমরা লিখে নিবা যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে? ভর
m ইকুয়াল 600 কেজি, ত্বরণ a ইকুয়াল 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব আমাদের কি করতে হবে? f নির্ণয় করতে হবে। f নির্ণয় করতে হবে। আমরা জানি f ইকুয়াল এম এ। তো এখানে m এর মান দেওয়া ছিল কত? 600 কেজি ইন্টু ত্বরণের মান দেওয়া ছিল কত? 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, 600 কেজি, এটা দশমিক উঠায় দিলে উপরে হয় 2, নিচে হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে থাকে এখানে 60 ইন্টু 2 কত হয়? 120 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব কি হইল? 120 নিউটন। এফ ইকুয়াল 120 নিউটন। আনসার হবে কত? 120 নিউটন। অর্থাৎ প্রথম বস্তুর বল হচ্ছে 120। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব হচ্ছে গয়ের। ঠিক আছে, ছোট গ হয়েছে। তো ঘয়ে কি আছে? উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তার আগে আমি দেখে নিই আমার লাইভের কি অবস্থা। তো তোমরা দেখতে থাকো, আমি গয়ের সমাধান করে দিচ্ছি। একটু সমস্যা আছে। এখানে লক্ষ্য করো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপে ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। এখন ঘ নম্বর প্রশ্নে বলছে, উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কি? তো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি ছিল বন্ধুরা? বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি সমান বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টি। তা আমরা এটাই প্রমাণ করব যে এই বস্তু দুইটির মধ্যে একটি হচ্ছে ট্রাক, আরেকটি হচ্ছে পিকআপ ভ্যান। এই ট্রাক এবং পিকআপ ভ্যানের আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে উদ্দীপকের আলোকে তথ্যটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অথবা সূত্রকে সমর্থন করে। ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করি। তো এখানে সমাধান, আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এখানে কি কি দেওয়া আছে? যেহেতু স্থির অবস্থানে ছিল ইউ ইকুয়াল 0, এ কত দেওয়া আছে বন্ধুরা? এ দেওয়া আছে 0.2
মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি দেওয়া আছে কত 60 সেকেন্ড। অতএব আমরা কি পাই, ভি ইকুয়াল পাই 0 প্লাস এ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 60 সেকেন্ড, বা ভি ইকুয়াল আমরা গুণ করলে পাবো, দেখো এটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দশমিক উঠায় দিলে নিচে 10 আসে, এখানে 60 এস, এটা দিয়ে এটা কাটাকাটি করলে হয় কত 6 থাকে এখানে, তাহলে কত হয় বন্ধুরা 12 মিটার পার সেকেন্ড বেগ। আসলে এই ব্যাগটি কোন ব্যাগ লক্ষ্য করো, যে এখানে মনে করো যে পিক আপ ভ্যানটি ছিল, এটা মনে করো পিক আপ ভ্যান, আর এখানে মনে করো ট্রাকটি ছিল, ট্রাক তো একটু বড় থাকে, ট্রাকটি ছিল এখানে, তো ট্রাকের আদি বেগ ছিল কত 0, ট্রাকের আদি বেগ ছিল 0, স্থির অবস্থান থেকে সেটি যাত্রা শুরু করলো। এখানে পিক আপ ভ্যানের আদি বেগ কি ছিল 0, u1 0 u2 0। তো এখানে ট্রাকটি যখন এই পর্যন্ত আসে তখন তার বেগ কত হয়, ভি ইকুয়াল 12 মিটার পার সেকেন্ড, আমরা যেটা এইমাত্র বের করছি। যখন ট্রাকটি পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে মিলিত হয়ে যায়, মিলিত হয়ে যাওয়ার ফলে এই ভি ট্রাকের শেষ বেগটি হয়ে যায় আদি বেগ। ঠিক আছে বন্ধুরা, তো এখন আমরা কি করব, আমরা দেখো M1 U1 M2 U2 V1 M1 V1 শেষ ভরবেগ M2 V2, এই আদি ভরবেগের সমষ্টি যদি হয় 500, শেষ ভরবেগের সমষ্টি যদি হয় 500 মানে 500, তাহলে আমরা বলতে পারবো যে উপরোক্ত ঘটনাটি শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে। আমরা ট্রাই করব, আমরা প্রথমে বাম পক্ষের অংশটা আমরা বের করব, পরবর্তীতে আমরা ডান পাশের অংশটা বের করব। ডান পাশে যেহেতু দুইটা গাড়ি মিলিত হয়ে একটা ব্যাগে পরিণত হয়েছে, তাহলে ডান পাশের সূত্র হবে এই যে M1 প্লাস M2, এখানে ব্যাগ থাকবে একটা, অনলি বি হবে বা বি প্রাইম হবে। তাহলে আমরা বাম পক্ষটা আগে বের করে নেই বন্ধুরা। তো প্রথম অংশ কি হলো, বি এর মান হইল, আবার এখানে লিখি, আবার ধরি, আবার কথাটা বাদ দিই আমি, ধরি আদি ভরবেগ P1, P1 সমান সমান কি লেখা যায়, U1 M1 U1 M1 U1 প্লাস M2 U2 বন্ধুরা। তাহলে এখানে লক্ষ্য করো M1 ছিল কত, এখানে দেখো M1 ছিল 600 কেজি, তারপরে M2 ছিল কত, M2 ছিল হইল 400 কেজি, 400 কেজি, ঠিক আছে। তারপরে এখানে দেখো U1 সমান সমান, U1টা কি হবে,
ইউ ওয়ানটা হবে, লক্ষ্য করো, ইউ ওয়ানটা হবে হইলো তোমার এই যে U10 ছিল, কিন্তু ট্রাকটি যখন গতিশীল হয়ে পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খায় তখন তার যে ব্যাগটি ছিল এই ব্যাগ নিয়ে কিন্তু তারা আবার একসাথে চলতেছিল। তাহলে এখানে U1 হবে হইলো ভি এর মান, U1 ইকুয়াল ভি ইকুয়াল কত 12 মিটার পার সেকেন্ড। আর U2টা কত ছিল বন্ধুরা 0 মিটার পার সেকেন্ড। তোমরা লক্ষ্য করো 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই সূত্র থেকে কি পাই, M1 হইল 600 কেজি ইন্টু U1 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড প্লাস M2 ছিল 400 কেজি ইন্টু U2। তাহলে 6 বারাং কত হয় 72 কেজি মিটার পার সেকেন্ড প্লাস 400 কেজি ইন্টু 0, এটা 0 হয়ে যায়। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 7200 কেজি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে কার মান আসছে P1 এর মান। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে বাম পক্ষের মান কত আসলো 7200 কেজি মিটার পার সেকেন্ড। এখন যদি এই পাশেও একই মান আসে তাহলে আমরা বলতে পারবো যে উপরোক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে। এখন আমরা ডান পাশের অংশটা করি, এটা তোমরা উঠায় নাও। আবার ধরি শেষ ভরবেগ P2। মনে হয় আমার জন্য দেখতে পাইতেছো না, তোমরা এটা উঠায় নাও। শেষ ভরবেগ হচ্ছে P2। লক্ষ্য করো বন্ধুরা, P2 সমান সমান কি হবে, যেহেতু দুইটা গাড়ি একসাথে মিলিত হয়ে গেছে, এখানে দুইটা গাড়ির দুইটা ব্যাগ হবে না, একটা ব্যাগ হবে। তাহলে আমরা লিখতে পারি M1 প্লাস M2 ইন্টু ভি প্রাইম। ঠিক আছে বন্ধুরা, ভি প্রাইম। তোমরা এটুকু উঠায় নাও। কিন্তু এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে এটা লিখে নেই। দেওয়া আছে, বলছিল দেখো গাড়ি দুটি একসাথে মিলিত হওয়ার পরে তারা কি ব্যাগ নিয়ে চলতেছিল 7.2 মিটার পার সেকেন্ড ব্যাগে চলতেছিল। তাহলে এখানে ভি প্রাইমের মান হবে কি 7.2 মিটার পার সেকেন্ড। আর M1 এর মান তো তোমরা জানোই 600 কেজি, M2 এর মানও তোমরা জানো 400 কেজি। তাহলে আমরা P2 মান কি পাইতে পারি, M1 হচ্ছে 600 কেজি, M2 হচ্ছে 400 কেজি ইন্টু হইল ভি প্রাইম। তাহলে কত হয় P2 মান হয় 1000 কেজি, ভি প্রাইমের মান হচ্ছে 7.2 মিটার পার সেকেন্ড। এই দুইটা গুণ করলে হয় বন্ধুরা 7200 কেজি মিটার পার সেকেন্ড। কার মান, P2 মান। তাহলে আমরা এখানে 500 পরিবর্তে P2 মানও কত পাইলাম 7200 কেজি মিটার পার সেকেন্ড। এখন ফিনিশিংয়ে তোমরা কি লিখবে, ফিনিশিংয়ে লিখবে, আমি বলে দিচ্ছি, ফিনিশিংয়ে লিখবে, এটুকু তো উড়াইছই, ফিনিশিংয়ে লিখবে
গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখানো হলো যে উপরোক্ত ঘটনাটি শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে। এটাই আনসার তোমাদের, এটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের শেষ আনসার। তাহলে আমরা কি করলাম, আমরা এটি প্রমাণ করলাম যে গাড়িটি পিক আপ ভ্যানের সাথে যখন মিলে যাওয়ার তার পূর্বের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টির মান কত আসছে, সমান আসছে। আদি ভরবেগের সমষ্টি আসছে 7200 কেজি মিটার পার সেকেন্ড এবং শেষ ভরবেগের মান আসছে 7200 কেজি মিটার পার সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো আজকের যে উপস্থাপনাটি এটি গতানুগতিক তোমরা যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ করতেছো তারই একটি নমুনা মাত্র। এটি তোমরা ফলো করলে পদার্থবিজ্ঞানের যে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হোক তা তোমরা খুব সাবলীলভাবে সেটি সমাধান করতে পারবে বলে আমার বিশ্বাস। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।